দর্শক, আমি এই মুহূর্তে আছি খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে। এই মাঠেই আগামীকাল সোমবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ রাখবেন। তার আগমন উপলক্ষে কিন্তু উচ্ছ্বাসিত নেতাকর্মীরা চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। আমরা একটু জেনে নেব এখানকার যারা স্থানীয় নেতাকর্মী এবং মাঠের প্রস্তুতের সাথে যারা জড়িত আছে এমন দুই একজনের সাথে, এবং জানার চেষ্টা করব যে আসলে আজকের যে এই আয়োজন এবং আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশের প্রস্তুতি সম্পর্কে যদি একটু জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিন্টু গাজী, 15 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। আমরা লক্ষ্য করলাম আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল সাহেবের এই নির্বাচনী প্রচারণায় আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান সাহেব তারেক রহমান, উনি এই দীর্ঘ 22 বছর পরে খুলনায় আসছেন। ইনি দীর্ঘদিন 17 বছর স্বৈর শাসকের যন্ত্রণায় উনি দেশের বাইরে ছিলেন। এখন ফ্যাসিস্ট সরকার যখন পরাজিত হয়েছেন, পালিয়ে গিয়েছেন, এখন সারা বাংলাদেশ থেকেই এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিজয় উল্লাস আমরা লক্ষ্য করছি। তারই পরিপ্রেক্ষিতে এই নির্বাচনী প্রচারণা আমরা সারা রাত ধরে মঞ্চের এখানে আমরা পাহারাদার হিসেবে ছিলাম, এবং খালিশপুরের সবচেয়ে বড় এই প্রোগ্রাম হবে ইনশাল্লাহ, এবং সবচেয়ে বড় মাঠ এটা আপনারা লক্ষ্য করবেন। সকলকে ধন্যবাদ। জি, আমরা আরেকজনের কাছে একটু শুনবো, তো একটু যদি জানাতেন যে আসলে কত লোক সমাবেশ হবে এখানে। বিসমিল্লাহ। এখানে আমাদের খুলনা শহরে 22 বছর পরে দেশনায়ক জনাব তারেক রহমান এই খুলনাতে আগমন উপলক্ষে আমরা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমরা আসলে ভাবতে পারছি না খুলনার ভিতরে একটা রব উৎসব ইমেজ কাজ করতেছে। সমস্ত আপামর জনসাধারণ প্রতীক্ষায় প্রহর আছে কখন তারেক রহমান এই খুলনার মাটিতে পা দেবেন। 22 বছর আগে একবার উনি এসেছিলেন। এই বাংলাদেশে তারেক রহমানের পরে কোনো নেতা বাংলাদেশে নেই। আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি, আর আমরা সারা রাত ধরে এখানে এই স্টেজ এই এলাকায় পাহারারত আছি। দিন রাত কাজ চলছে। স্বল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি দিয়েছেন, এবং এখানে প্রায় 20 থেকে 25 লাখ লোকের সমাগত হবে ইনশাল্লাহ, আশা করি। আমরা একটু এখানে দেখছি ব্যবসায়ী নেতারাও আছেন, আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আপনাদের ভিতর কি অনুভূতি কাজ করছে। আমাদের ভিতরে অনুভূতি হচ্ছে, আপনারা জানেন যে বিগত 17 বছর এই দেশে কোনো আইন শৃঙ্খলা না থাকার কারণে বিশেষ করে ব্যাংকিং সেক্টরটা একদম ভেঙে পড়েছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। তো তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে উদ্যোক্তাদের যে আশার আলো দেখাচ্ছেন, আমরা সেই আশায় আলোকিত হয়ে আমরা চিন্তা করতেছি আগামীতে নতুন নতুন স্বপ্ন নিয়ে এদেশে এই অঞ্চলে মিল কলকারখানা গড়ে তুলব, এবং বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ব্যবসায়ীরা একটা নতুন উদ্যোগ নেব। সেই আঙ্গিকে আগামী দিন এই অঞ্চলের সমস্ত ব্যবসায়ীরা এই তারেক রহমানের আগমনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছি, এবং সুন্দর অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা একটু মঞ্চ দেখাচ্ছি যে মঞ্চে আগামীকাল দুপুর 12টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে দেখছি আমরা যে খুলনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। এবং একটু আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে কিছুক্ষণ আগে খুলনার একটি অভিজাত হোটেলে তারেক রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা ও মহানগরের নেতারা কিন্তু বক্তব্য রেখেছেন, এবং তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে আগামীকালকের জনসমাবেশ হবে খুলনার ইতিহাসের একটি জ্বলন্ত উদাহরণ হিসাবে তারা নিদর্শন রাখার জন্য চাচ্ছে। এবং তারা জানিয়েছেন আমাদের খুলনা 4 আসনের যে সংসদ সদস্য প্রার্থী, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খুলনা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, তিনি কিন্তু জানিয়েছেন যে এই সমাবেশে প্রায় 15 লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করবে। আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে বিএনপির পক্ষ থেকে আমাদের জানিয়েছেন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি যে সংসদ সদস্য প্রার্থী যারা ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন, তাদের কিন্তু এখানে ধানের শীষ প্রতীক হাতে তুলে দিয়ে পরিচয় করিয়ে দেবেন জনাব তারেক রহমান, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন আজকের সংবাদ সম্মেলন থেকে। দর্শক, এই ছিল আমার কাছে খুলনার প্রভাতী স্কুল মাঠের তারেক রহমানের নির্বাচনী জনসভার সর্বশেষ খবর। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24।